তোর বাপ তো এমনিতেই। জঙ্গলি সিনেমাটা কিন্তু আমি অনেকদিন আগেই দেখেছি, কিন্তু বেশ কয়েকটা দিন গ্যাপ দিয়ে আমি এটাকে রিভিউ দিচ্ছি, কারণ এই সিনেমার রিভিউ যদি অ্যাকচুয়ালি আমি দিতে চাই তাহলে আমার অবশ্যই গল্পের কিছু প্লট নিয়ে আলোচনা করতে হবে, স্পয়লার হবে। সো আমি একটা কথাই বলতে চাই, জঙ্গলি সিনেমাটা সিয়াম আহমেদের এই যাবৎ যতগুলো সিনেমা রয়েছে, যদিও বা আমি সিনেমাগুলো দেখিনি, কয়েকটা ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটে দেখেছিলাম তার আগের সিনেমাগুলো, তার থেকে বেটার এই সিনেমাটা ছিল। একটা জঙ্গলি সিনেমার যে পয়েন্টটা আসলে বলতে হয় যে সিনেমাটির যে গল্পটা আমরা মূলত পেয়েছি সেই গল্পটা আসলে একটু নতুনত্ব বাংলা সিনেমার দিকে। এরকম ঘটনা হয়তো বা ওই চাচ্চু সিনেমাটা দেখেছিলেন না, এরকম কিছুটা ভাব আসবে, তবে কোনোটাই মিল হবে না। একটি নিষ্পাপ ছেলের গল্প। তো এখন যদি বলতে হয় সিয়াম আহমেদের এই সিনেমায় তার অভিনয় স্কেল ছিল আগের অনেক সিনেমার থেকে ভালো। তার যে ইমোশন বিষয়গুলো তিনি প্রকাশ করতে পেরেছে, এটাই হচ্ছে সিনেমার তার বেশি একটা প্লাস পয়েন্ট বলবো। এবার আসেন গল্পের দিকে। গল্পটা কিন্তু অনেক বড় বা অনেকটা টাইম নিয়ে তৈরি করা না, ধরেন 1 বছর 2 বছরকে ফিনিশিং করে করে দেখানো হয়েছে। সিয়াম আহমেদের কিন্তু আপনারা দেখেছেন দিঘির সাথে তার একটা স্মার্টনেস জীবন ছিল, সেই জীবনটা কিন্তু একবার তুলে ধরা হয়েছে। তারপরে কি দেখানো হয়েছে, তিনি এলোমেলো জীবন যাকে জঙ্গলি প্রেজেন্ট করা হয়েছে। তারপরে কিন্তু দেখা গিয়েছে তার সাথে একটা মেয়ে আছে, ছোট বাচ্চা রয়েছে। তারপরের ঘটনাটা কিন্তু আমাদের জানতে হবে বা ফিনিশিংটা কি জানতে হবে, তার জন্য কিন্তু সিনেমাটা দেখা। অ্যাকচুয়ালি যে বিষয়টা ভালো লেগেছে, আমরা টিজারে যা দেখেছিলাম, ট্রেলারে যা দেখেছিলাম তাই কিন্তু হলে গিয়ে পেয়েছি। গল্পের একটা দুর্বল পয়েন্ট ছিল যখন ফিনিশিংয়ে, যেটা বলতে হয় যে এই বাচ্চাটি তার কাছে এসেছে, বাচ্চাটিকে উদ্ধার হবে, এরকম একটা যেই লাস্ট সিনটা থাকে, সেখানে যেই পটভূমিটা ব্যবহার করা হয়েছে, অ্যাকচুয়ালি যেই দোষারোপটা করা হয়েছে, সেটা ছিল একদম দুর্বল একটা বিষয় এই সিনেমার। এবং সেই জায়গাটায় আসলে সিনেমাটা বোর লাগে লাস্ট টাইমে। এবং এই বোরিং টাইমটা কাটিয়ে যখন শেষ ফিনিশিংটা দিয়ে সিনেমা শেষ করে দিবে, যে আসলে সিয়াম আহমেদের লাস্ট ফিনিশিংটা কি হবে, জঙ্গলির থেকে সে যে ভালো রূপে আসবে বা খারাপ রূপে যাবে, সেই ফিনিশিংটা কিন্তু আবার খুব সুন্দরভাবে পরিচালক ফুটিয়ে তুলেছে। এবং সেই জায়গাটা দেখলে মনে হবে তামিল সিনেমাগুলো বা বলিউডে যে সিনেমাগুলো আমরা দেখে থাকি, সেই ফিনিশিংগুলো যে খুব সুন্দরভাবে একটা লাস্ট ফিনিশিং দিয়ে দেয় তার জীবনের, সেরকম একটা ফিনিশিং পাওয়া গেছে। তো এক কথা বলতে হলে পুরো সিনেমাটাকে যদি জুড়ে দেন খুব ভালো ছিল, কিন্তু কয়েকটা দুর্বল পয়েন্টের কারণে সিনেমাটির মার্কেটটাকে সম্পূর্ণভাবে ক্যাপচার করতে পারেনি। এখন আসেন আর কিছু কথা বলি। সিনেমার ঘটনা কিন্তু সংক্ষিপ্ত। যেমন সিয়াম আহমেদ যখন দিঘির সাথে প্রেম করছে, তখন একটা লাইফ দেখাচ্ছে, তার থেকে লাভ দিয়ে তিনি যে এলোমেলো রয়েছেন তা 1-2 বছরের ঘটনা। তারপরে যে একটা মেয়েকে দেখতে পেরেছেন, যে মেয়েটা তার জীবনে এসেছে, সেটা 2-3 মাসের ঘটনা। তারপরে লাস্ট অ্যাকশন, সমস্যা সমাধান, এবং লাস্টে এই বিষয়টা শেয়ার করবো না, এটাই ইন্টারেস্ট রাখবো। সিয়াম আহমেদ লাস্টে যে ইমোশনগুলো কাজ করে, তার যে দুঃখ বেদনাগুলো প্রকাশ করে, এটা খুবই মানে লাগার মতন। হ্যাঁ, এখানে যে বুবলি এন্ট্রি করে, বুবলির জায়গায় বুবলি অভিনয় করেছে, তবে বুবলির যে ক্যারেক্টার বা যেসব ভূমিকা রয়েছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। পুরো সিনেমাটাই আসলে সিয়াম আহমেদ নিজে টেনেছে। সো আমার কাছে ভালো লেগেছে সিনেমাটি। ওভারঅল বাংলাদেশ এরকম সিনেমা দরকার রয়েছে যদি সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে হয়। বরবাদের যদি লেভেলের সাথে তুলনা করেন, এই সিনেমাটা অতদূর না। যদি একটা দুর্বল পয়েন্ট না থাকতো তাহলে বরবাদের লেভেলে সিনেমাটা ইনকাম করে বসতো, বা সামনে সিয়াম আহমেদের একটা বড় ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যেত। হ্যাঁ, এই জঙ্গলি সিনেমাটা যারা দেখবে সিয়াম আহমেদের ফ্যান হবে। সো আমার কাছে এইটুকুই রিভিউ ছিল, সিনেমাটি দেখার মতন ছিল। কিছু দুর্বল পয়েন্টের বিষয় শেয়ার করলাম। আপনারা যারা দেখেছেন তারা আপনাদের মতামতের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন ভিডিও দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন।